অবরোহ ও আরোহ নিয়ে আলোচনা করতে হলে সবার আগে যে জিনিসটা আমাদের জানতে হয় সেটা হলো অবরোহ এবং আরোহ মোস্ট ক্রিটিক্যাল একটা পার্ট আমাদের ইন্টার যুক্তিবিদ্যার জন্য। বিশেষ করে যারা এই বয়সে পড়াশোনা করছো তাদের জন্য এই পার্টগুলো মনে রাখা খুবই কঠিন। বিশেষ করে আমরা যখন এই সময়গুলোতে পাস করে এসেছি আমাদের জন্য এটা সবচেয়ে কঠিন ছিল যে আসলে অবরোহ এবং আরোহ মনে রাখাটা। তো অবরোহ এবং আরোহ মনে রাখার কিছু সহজ টেকনিক আছে, সেই টেকনিকগুলো যদি আমরা ইউজ করি তাহলে সহজে আমরা অবরোহ এবং আরোহকে মনে রাখতে পারবো। দুইটাকে মনে না রাখার থেকে ধরো তোমার মনে থাকে না, কিন্তু তুমি কি করতে পারো, তখন তুমি অবশ্যই প্রথমে একটা মনে রাখবে। একটা মনে রাখলে পরবর্তীটা তুমি নিজেই বুঝতে পারবা। একটার অপোজিট হচ্ছে আরেকটা। এখন অবরোহ এবং আরোহ আমি ইংরেজি ব্যবহার করব কারণ এটা টেকনিকটা সহজ হবে। অবরোহতে আমরা লিখি ডিডাকশন। অবরোহ ইংরেজি হলো ডিডাকশন আর ডিডাকটিভ, আর আরোহের ইংরেজি হলো ইন্ডাকশন অথবা ইন্ডাকটিভ। এখানে পুরো শব্দটিকে একটা জিনিস দেখতে হবে, এই যে ডিডাকশন ইন্ডাকশন। সো ক্রিটিক্যাল হবে না যদি তুমি খেয়াল করো। ডিডাকশন ইংরেজিতে পড়ছো, ডি মানে হচ্ছে ডিক্রিজ, ডিডাকশন কমানো, আর ইন শব্দের আগে ইন বসলে ইনক্রিজ, ইন বসলে এটাকে বাড়ানো যায়। এবার আরেকটা সহজ করে বাংলায় যদি আমরা বুঝি, অবরোহ বাদ দিন আমরা আরোহ চিন্তা করব। আরোহ, এখানে আরোহর সাথে যদি আমরা মূর্ধন্য লাগাই আরোহণ। আরোহ মূলত বিষয়টা হচ্ছে আরোহণ, উপরের দিকে যাওয়া, বিস্তর পরিসরে যাওয়া। আমরা যখন মাটি থেকে আমাদের ভূপৃষ্ঠ দেখি তখন আমাদের কাছে এটার আকার স্পষ্ট নয়। যখন আমরা উপরে চলে যাই তখন একটা বিশাল পরিসরে পৃথিবী দেখতে পাই। যারা বিমানে জার্নি করেছো বা যাদের মহাকাশ সম্পর্কে ধারণা আছে, বা এখনকার সময়ে প্রায় সবারই মহাকাশ সম্পর্কে বিস্তারিত ধারণা আছে, তারা জানবে যে বাহির থেকে দেখতে পৃথিবীটা অনেক ভিন্ন রকম আকার ভূগোল যারা করতেছ। তো আরোহণ জিনিসটা হচ্ছে উপরে ওঠা। তো এখানে আরোহ কি করছে, এখানে আরোহ উপরের দিকে উঠছে। কিভাবে উঠছে আমরা যদি দেখি, আরোহণ করছে, সামনের দিকে অতিক্রম করছে। এখন অবরোহ করছে কি, নিচের দিকে নামছে। অবরোহ নিচের দিকে নামছে, আরোহর কিভাবে উপরের দিকে উঠছে, আরোহ ছোট ছোট বিশেষ ঘটনা থেকে নিচ থেকে উপরে উঠছে, বিশেষ থেকে সার্বিকে যাচ্ছে, বিশেষ থেকে সার্বিকে যাচ্ছে হচ্ছে আরোহ। আর ঠিক অপোজিটে অবরোহ সার্বিক থেকে বিশেষে আসছে। সো আরোহ কি করছে, আরোহণ করছে, উপরের দিকে যাচ্ছে। আরোহণ পর্বতের আরোহণ, পর্বতে যারা উপরের দিকে উঠে তাদের পর্বত আরোহী বলে। তো তারা কি করে, উপরের দিকে যায়। উপরের দিকে গেলে বিশাল পরিবেশ, বিশাল এভারেস্টের উপরে যারা যায় তারা এভারেস্টের আশেপাশে বা বড় একটা এরিয়ার মধ্যে দেখতে পায়। বিশেষ করে যারা পাহাড় অঞ্চলে ঘোরাফেরা করছো, পাহাড়ে উঠছো, তারা দেখো পাহাড়ের উপর ওঠার পরে তুমি একটা বড় পরিবেশ, একটা জায়গা থেকে বিশাল একটা এরিয়া দেখতে পাচ্ছ। তো এইটা করে আরোহ বিশেষ থেকে সার্বিকে যায়, ছোট ছোট ঘটনা অবলম্বন করে একটি বড় সিদ্ধান্ত নিয়ে থাকে আরোহ। আমি যদি উদাহরণ এখানে অ্যাড করি তাহলে দেখতে পাবো, রহিম দাস স্যার। আরো সহজ উদাহরণ দেওয়া যায়, রহিম বাক্কায়, তারপর সকল মানুষ বার্তা। এখানে সকল মানুষ বার্তা, পৃথিবীর সব মানুষ ভাত খায় না, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় সকল মানুষই ভাত খায়। তো এখানে আমরা রহিম একটি বিশেষ ব্যক্তি, করিম একটি বিশেষ ব্যক্তি। বিশেষ বলতে কি বোঝায়, বিশেষ বলতে বোঝায় ক্ষুদ্র একটি অংশ, ক্ষুদ্র বিশেষ ঘটনা, ক্ষুদ্র ঘটনা। আর সার্বিক বলতে বোঝায় বড় পরিসরে বর্ণনা করা, বিশাল ঘটনাকে একভাবে সংজ্ঞায়িত করা। এখানে সকল মানুষ আমরা সার্বিকভাবে সংজ্ঞায়িত করছি।
আর এখানে রহিম একটি বিশেষ ঘটনা, করিম একটি বিশেষ ঘটনা। সো বিশেষ থেকে যখনই আমরা সার্বিকে যাব, এটা হচ্ছে আরোহ। আর তার ঠিক বিপরীত হচ্ছে যখন আমরা সার্বিক থেকে বিশেষে আসবো, অবরোহ। সো তোমাকে সবচেয়ে সহজ আর বেস্ট হচ্ছে, যদি তোমার মনে না থাকে তাহলে তুমি সবার আগে জানবা একটি পদ্ধতি, আরোহ অথবা অবরোহ। এই একটি পদ্ধতি জানার পরে দ্বিতীয় পদ্ধতিটা তুমি মনে রাখা ট্রাই করবা, তারপরে তুমি দ্বিতীয় পদ্ধতি প্র্যাকটিস করবা। এটা যাদের মনে না থাকে তাদের জন্য বেস্ট ওয়ে, আর যাদের মনে থাকে তাদের জন্য ফার বেটার আরও ডিপ নলেজ আর্ন করা যায়। তো এই হলো অবরোহ এবং আরোহর মূল পার্থক্য। আবার আমি যদি বলি, করিম ফুল ভালোবাসে, ফরিদ ফুল ভালোবাসে। তাহলে সকল মানুষ ফুল ভালোবাসে। তো এখানে করিম বিশেষ ঘটনা, ফরিদ বিশেষ, এবং সকল মানুষ সার্বিক। সকল মানুষের মধ্যে আছে করিম, রহিম, ফরিদ বা যে কোনো নাম। তো এখানে আমরা আবার অবরোহের উদাহরণ দেখলাম। তো এখানে বিশেষ থেকে আমরা সার্বিকে চলেছি, যা হচ্ছে অবরোহ, আর যা হচ্ছে আরোহ। আবার আমরা যদি সার্বিক থেকে বিশেষে আসি, তখন সেই পদ্ধতি হচ্ছে অবরোহ। অবরোহ পদ্ধতি অনেক আগে থেকে চলেছে, আর এটা অনেক পুরনো পদ্ধতি। আরোহ পদ্ধতি পুরনো বটে। তো সকল মানুষ হয় সৎ, এই যে একটি ঘটনা, সার্বিক ঘটনা, সেখান থেকে রাফি হয় সৎ, রহিম হয় সৎ, এখানে আমরা সকল মানুষ হলো সার্বিক, আর রাফি, রহিম হলো একটি বিশেষ বাক্য, বিশেষ অর্থে ব্যবহার হয়েছে। তো এখানেই মূল পার্থক্য। অবরোহতে আমরা সার্বিক থেকে বিশেষে যাই, আর আরোহতে আমরা তার ঠিক অপোজিটে বিশেষ ঘটনা থেকে সার্বিকে যাই। এই দুইটা জিনিস যদি তোমাদের মনে থাকে, তাহলে যুক্তিবিদ্যার অনেক কনফিউশন দূর হয়ে যাবে। কারণ যুক্তিবিদ্যার মূল বিষয় হচ্ছে যুক্তিবাক্য গঠন করা। তো যুক্তিবাক্য গঠন করতে হলে তোমাকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, হয় অবরোহ অথবা আরোহ। যদিও প্রতীকী যুক্তিবাক্য বা প্রতীকী পদ্ধতি ব্যবহার করা হয়, তবে এই দুইটা হচ্ছে বাক্য বা যুক্তি চিন্তনের মূল অংশ। এই দুইটা যদি আমরা নির্ণয় করতে পারি, সহজেই আমরা এর পরবর্তী স্টেপে যেতে পারি। আমরা এর পরবর্তীতে নিয়ে আসবো তোমাদের জন্য তৃতীয় চ্যাপ্টার, পদ, বাক্য বিশ্লেষণগুলো, আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব।